মাশাআল্লাহ, আপনি এখন অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই দৌড়ানো বা হাঁটা করছেন। এটি হজরত হাজেরা আহের মাতৃত্বের আকুলতা এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা এর এক মহান স্মৃতি। সাই করার সময় পড়ার জন্য এবং মনে ধারণ করার জন্য কোরআনের সুনির্দিষ্ট আয়াত, রসুলুল্লাহ সাহের হাদিস এবং সুন্দর দোয়াসমূহ নিচে তুলে ধরা হল। ১. সাফা মারওয়া সংক্রান্ত কোরআনের মূল আয়াত। সাফা পাহাড়ে ওঠার সময় বা সাই করার সময় এই আয়াতটি পড়া সুন্নত। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলাইম। অর্থ, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি কাবাগৃহে হজ বা ওমরাহ সম্পন্ন করে, এই দুটির মাঝে সাই প্রদক্ষিণ করায় তার কোনো পাপ নেই। আর যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে কোনো সৎকাজ করে, নিশ্চয়ই আল্লাহ মূল্যায়নকারী ও সর্বজ্ঞ। সূরা আল বাকারা ১৫৮। ২. সাই করার সময় প্রিয় নবী শাহের পড়া বিশেষ দোয়া। রাসূলুল্লাহ সাফা ও মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে মুখ করে এই দোয়াটি পড়তেন। আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। অর্থ, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। সার্বভৌমত্ব ও সকল প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই সমস্ত প্রতিপক্ষ বাহিনীকে পরাজিত করেছেন। সহিহ মুসলিম ১২১৮। ৩. ২ পাহাড়ের মাঝে হাঁটার সময় উত্তম দোয়া। হজরত আবদুল্লাহ ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে মাসুদ সাই করার সময় এই দোয়াটি খুব বেশি পড়তেন। রব্বি ইগফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তা'লামু ইন্নাকা আনতাল আ'আজুল আকরামি। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার ওপর রহম করুন এবং আমার যেসব গুনাহ আপনি জানেন তা মার্জনা করুন। নিশ্চয়ই আপনি সর্বাধিক প্রভাবশালী ও পরম সম্মানিত। ৪. সাই থেকে নেওয়ার মতো রাসূলুল্লাহ সাহের নসিহত ও শিক্ষা। আল্লাহর ওপর তাওয়াক্কুল বা চূড়ান্ত ভরসা। হজরত হাজেরা যখন নির্জন মরুভূমিতে অবুঝ শিশু ইসমাইল কে নিয়ে পানির জন্য সাফা ও মারওয়া পাহাড়ে ছুটাছুটি করছিলেন, তখন তিনি জানতেন আল্লাহ তাকে ধ্বংস করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর ওপর সঠিক উপায়ে ভরসা করলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিদের দেন, সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফেরে। সাই করার সময় মনে বিশ্বাস আনুন, আপনার জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ করে দেবেন। সবুজ আলোর অংশে সবুজ বাতির নিচে দ্রুত হাঁটা। সবুজ বাতি চিহ্নিত স্থানে পুরুষদের জন্য একটু দ্রুত ছোট পদক্ষেপে হাঁটা সুন্নত। এটি হজরত হাজেরা আহের সেই আকুলতার স্মৃতি বহন করে যখন তিনি নিচু জমিতে সন্তানকে দেখতে না পেয়ে দ্রুত হেঁটেছিলেন। সাই করার সময় সহজ আমল। ১. সাফা বা মারওয়া পাহাড়ে পৌঁছে কাবার দিকে মুখ করে হাত তুলে দোয়ায় মশগুল হন। ২. চক্কর দেওয়ার সময় নির্দিষ্ট কোনো বাধা ধরা জিকির নেই, আপনি যে কোনো ইস্তিগফার, দরুদ শরীফ এবং নিজের ভাষায় মন খুলে দোয়া করতে পারেন। ৩. প্রতিটি চক্করে সাফা থেকে মারওয়া ১ চক্কর, মারওয়া থেকে সাফা ২ চক্কর, এভাবে সপ্তম চক্কর মারওয়াতে গিয়ে শেষ হবে। আল্লাহর কাছে নিজের ও পরিবারের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ চান। আল্লাহ তাআলা আপনার সাই এবং ওমরাহ কবুল ও মঞ্জুর করুন।